ইরান আজারবাইজান সীমান্তে বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় সেদিন কি হয়েছিল তার পুরো ঘটনার বর্ণনা দিলেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ। কিভাবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজান প্রদেশের 2 শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রথমে নিখোঁজ এবং পরে মারা যান তার বিস্তারিত জানান এই কর্মকর্তা। গোলাম হোসেন ইসমাইলি নামে ইরানের এই কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানান, সেদিন ইরানের ভারজাকান অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি শুরুর দিকে স্বাভাবিক ছিল। একদিন আগে যারা গিয়েছিলেন তখনও সব ঠিক ছিল। ইসমাইলি বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরে আসা 3টি হেলিকপ্টারের একটিতে ছিলেন। এই কর্মকর্তা বলেন, হেলিকপ্টারগুলো দুপুর 1টার সময় টেক অফ করেছিল। স্থানীয় সময় 19 মে এলাকাটির আবহাওয়া পরিস্থিতিও স্বাভাবিক ছিল। 45 মিনিট ফ্লাই করার পর কাছাকাছি মেঘ এড়াতে প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট অন্য হেলিকপ্টারগুলোকে উচ্চতা বাড়ানোর নির্দেশ দেয়। এরপরই 2 হেলিকপ্টারের মধ্যে থাকা প্রেসিডেন্টের হেলিকপ্টারটি হঠাৎ উধাও হয়ে যায়। ইসমাইলি বলেন, মেঘের উপর দিয়ে ফ্লাই করার 30 সেকেন্ড পর তাদের পাইলট লক্ষ্য করেন মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে। পরে তাদের পাইলট হেলিকপ্টারটি সার্কেল করে প্রেসিডেন্টের হেলিকপ্টারের সন্ধানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টের হেলিকপ্টারের সাথে যোগাযোগ করার বেশ কয়েকবার চেষ্টা করা হয়। পরে মেঘের কারণে উচ্চতা হ্রাস করতে না পেরে নিকটবর্তী একটি তামার খনিতে অবতরণ করে তারা। এমন অবস্থায় প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সুরক্ষা ইউনিটের প্রধানকে বারবার কল করলেও সাড়া পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা। অন্য 2টো হেলিকপ্টারের পাইলটরা রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ওপাশ থেকে জবাব দেন তাবরিজ জুমার নামাজের নেতা মোহাম্মদ আলী আলে হাশেম। তখন তার অবস্থা ভালো ছিল না। আলে হাশেম জানান, তাদের হেলিকপ্টারটি একটি উপত্যকায় বিধ্বস্ত হয়েছে। ইসমাইলি নিজেও আলে হাশেমের সাথে দ্বিতীয়বার যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে একই উত্তর পান। এই কর্মকর্তা বলেন, যখন তারা দুর্ঘটনার জায়গা খুঁজে পান তখন মরদেহগুলোর অবস্থা দেখে বুঝতে পারেন প্রেসিডেন্ট রাইসি সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সে সময়ই মারা যান। তবে আলে হাশেম কয়েক ঘণ্টা জীবিত ছিলেন এবং পরে তিনিও মারা যান। ইফাত জাহান, বাংলা ভিশন।